আসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালা ডাক দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়। কি করলি তুই এটা? দাদা ভাই রাকিব সুইসাইড করছে। কিন্তু রাকিবের দেহ কই? গাইস, আপনারা রাকিব লাফালো দেহ কই লিখে একটা ইভেন্ট খুলতে পারেন। আরে ভাই, এটা আমার বাড়ি, দিস ইজ মাই হোম। আর আমার বাড়িতে আমি 2 ঘন্টা আমি শান্তিমতো মেডিটেশন করতে পারবো না? আমি মনোব্রত করতে পারবো না? আল্লাহ, এটা কি? এটা কি তোমার কোনো ইশারা? হ্যাঁ, তোর না। হ্যালো, বলো। তুমি ঠিক আছো রাকিব? হ্যাঁ, ঠিক আছি। কেন? তোমার কণ্ঠ এত ভারী শোনাচ্ছে, মনে হচ্ছে তুমি কান্নাকাটি করছো। কান্নাকাটি? তুমি পাগল নাকি? আমি এত দুর্বল না যে কান্নাকাটি করব। ভাবলাম পিঙ্কির খবরটা শোনার পর তুমি আবার উল্টাপাল্টা কিছু করে বসো কিনা। যতই আমার বান্ধবী হোক, তোর মতো একটা ভালো ছেলেকে ধোকা দিল। জীবনে এমন কিছু সময় আসে তোর না, বুকটা ফেটে যায়, কিন্তু কিছুই করার থাকে না। ও আমাকে ধোকা দিছে, তুমি এই কথা বললা কেন? কেন বলতেছি মানে, পিঙ্কির এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তুমি জানো না? ও, এই কথা। তুমি আমার কাজটা সহজ করার জন্য আমাকে ফোন দিয়েছো, তাই না? রাকিব, আমি জানি সময়ের সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি উল্টাপাল্টা কিছু করো না, আমি তো আছি। পিঙ্কি নাই বলে তোমার লাইফ কি থেমে থাকবে বলো? তুমি চাইলে আমার সাথে হ্যাং আউট করতে পারো। ঠিক বলছো তোর না, আসলেই তো কারোর জন্য তো লাইফ থেমে থাকে না। আমিও তোমার সাথে হ্যাং আউট করতে চাই, সামনাসামনি বসে কথা বলতে চাই। হ্যাঁ শিওর, চলো তাইলে আজই দেখা করি। হ্যাঁ, কোনো সুন্দর একটা রোমান্টিক রেস্টুরেন্টে। রোমান্টিক? দেখা হচ্ছে তাহলে, টাটা। বাই বাই। বুঝছি, আমি ঘুমাইতে গেলাম। তুই মরার পর কাকি হবি, সব জায়গায় মুখ দেওয়ার স্বভাব তো তোর। আরে তোর সময় এমন করতেছিস কেন? আমি কি করলাম? আমি মরে গেলে কি তোরা শান্তি পাইতি? আচ্ছা রাকিব, তুই না আজকে ডেটে যাবি? কি পরে যাবি? আমি তোকে স্টাইলিং করে দেই। দাদা ভাই, আমি গেলাম। দাঁড়া, তুমি আবার মারবা? তাহলে কি আমি মরেই যাবো ছাদ থেকে পড়ে? ডেটিং করতে চাচ্ছি, পকেটে টাকা আছে, ভালো একটা রেস্টুরেন্টে বসবি, গার্লফ্রেন্ডকে নিয়ে ভালো খাবার খাওয়াবি, তাহলে আর ফকিরের বাচ্চা বলে গালি দিবে না। দাদা ভাই, আস্তে 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 আস্তে, ঘাম শরীর তো। দাদা ভাই, কি? তাহলে আমিও ছাদে যে লাভ দেই। আচ্ছা,
এই তাইলে মতলব না? না, তুই কি যাবি নাকি ওর সাথে? তুমি এইভাবে তাকাও না, আমার লজ্জা লাগে। লজ্জা? তোমার আবার লজ্জা আছে নাকি? মানে মানে তোমার এই লুক দেখে রণবীর সিংও হেসে দেবে। আরে পার্সোনালিটি ওটা প্লিজ। মজা হয়েছে তোমার লুকটা অনেক। তোমার সাথে শেয়ার করি, তুমি তো আর আমার বোন না। আমার একটা বোন আছে ইসমতারা, ইলো। ও আসলে মানসিক। হ্যাঁ, জন্মের পর থেকেই ও আবার নিজেকে না ফ্যাশন ডিজাইনার ভাবে। তো ওই তোমার সাথে যখন ডেট করতে আসতেছিলাম তখন ওর পাল্লায় পড়ে গেছিলাম। পাল্লায় পড়ে গেছো মানে? মানে এই যে যা আমি গায়ে দিয়ে আছি, ওই সব কিছু ওই আমাকে পরাইছে। আসলে ওর মাথায় যখন না ওই স্টাইলিং ভুটটা চেপে যায়, আমাদের আর কিচ্ছু করার থাকে না। কেন? ওই যে খেপে যায়, আর একবার যদি ইলু খেপে যায় তাহলে তাহলে কি? ও মাই গড! আমাকে তো একবার কামড়াইলো, কামড়ানোর পরে হাতের রগ ছিঁড়ে নিছে। কি ভয়ঙ্কর মেয়ে! বলো ভয়ঙ্কর পাগল মেয়ে। সাউন্ডস বেটার। না, আমি ভাবছিলাম কি যে এদের দুজনের দেখে এন্টারটেইন হবো। ইলিয়ানার যে অবস্থা করলো ছেলেটা, আমার ভাই। আচ্ছা বাদ দাও এসব পাগল ছাগলের কথা। তাহলে কার কথা বলবো পিঙ্কু সোনা? হোয়াট? কি বললে তুমি আমাকে? শিট ম্যান, কই কিচ্ছু বলিনি। তুমি আমাকে পিঙ্কি বলে রাখছো। তুমি এখনো তোমার এক্স কে ভালোবাসো। তুমি এখনো তোমার এক্স কে নিয়ে ফ্যান্টাসাইজ করতেছো। একবার পিঙ্কি, একবার টিঙ্কি, একবার চিঙ্কি। না না না, আমি আসলে কি বুঝাইতে চাইছি বলো তো? আমি বুঝাইতে চাইছি যে পিঙ্কু আমাকে ডিজার্ভ করে না, তাই না শোনা? মানে তুমি তো না শোনা? সত্যি? 4টা। 3 সত্যি হয়, 4টা না। Extra one for safety. Babe, order. Thank you. Fish and chicken, mushroom soup, chicken steak with mashed potato, আর lemonade without any sugar. Thank you. তুমি কি খাবে? আমি পানি ভাইয়া, পানি। Excuse me ভাইয়া, একটু শুনেন না।
আমরা আজকে এই টেবিলে যতগুলো খাবার অর্ডার দিব সেটার বিলটা ওই টেবিল থেকে নেবেন, ঠিক আছে? কেমন? ওই ছেলেটা দেখতে পাচ্ছেন না, একটু গাধা মার্কা চেহারা, ও আমাদের সবাইকে আজকে ট্রিট দিচ্ছে, তাই না? বল বল। হ্যাঁ, ওর বিয়ে ঠিক হয়েছে তো, তাই। ঠিক আছে, ভালো করে নিয়ে আসবো। যা যা অর্ডার দিছে 2000 টাকার মধ্যে হইলেই হয়। কিছু বললা? নাথিং। আচ্ছা রাকিব, তোমার ফ্যামিলিতে আর কে কে আছে? আমার আমার গ্রামে বাবা মা আর শহরে কয়েকটা কাজিনস। আমার কাজিনসরা আসলে আমার উপর অনেক ডিপেন্ডেন্ট। ওদের ভালো মন্দ সব কিছু আমাকেই দেখতে হয়। কেমন ডিপেন্ডেন্ট? যেমন ধরো মিষ্টিপু, আমার বোন, ডিভোর্স হয়ে গেছে বুঝলে। স্বামী তাকে গাহার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছে, তারপর থেকে আমার ঘরে এসে পড়ছে। তার ভালো খারাপ সবকিছুই আমাকে দেখতে হচ্ছে। আহা, বেচারা মিষ্টি আপু, তোমাকে কত কিছু সামলাতে হয়। না না, আমি ওদের ভাই না, তাই আমি তো আর দায়িত্ব থেকে পালাতে পারি না। আর আর যাই হোক, আমার নিয়ে উল্টাপাল্টা কিছু বলেনি, তোদের ব্যাপারে বলছে আফটার অল উই আর ব্রাদার্স। নেক্সট ডেট ব্রাদার্স। রাকিব আমার তরফ থেকে। আমার আরেকটা ভাই আছে, রুশো, ওরও ইলিয়ানার মতো অবস্থা। পাগল? আরো 2 ডিগ্রি উপরে, ড্রাগ এডিক্টেড। হোয়াট? হ্যাঁ, আমরা তো ওকে রিহাবে পাঠানোর চিন্তা করছি। এত ড্রাগস নেই, জানো না, ড্রাগস নিয়ে নাটক সিনেমার সংলাপ বলে বেড়ায়, মানে চাতা অবস্থা। অ্যাক্টিংও করে নাকি? আর ধর, পাগল নাকি? হাত পা ছড়িয়ে চাতা সংলাপ দেয়, আর আমাদেরকে হাততালি দিতে হয় মনোবলটা ঠিকঠাক রাখার জন্য। ড্রাগস এডিক্টেড তো, তাই একটু এক্সট্রা কেয়ারটা নিতে হয়, এই আর কি, আর কিছু না। রাকিব, তোমাকে কত দিক সামলাতে হয়। না না, এ আর এমন কি, পরিবারের একজনকে তো রেসপন্সিবিলিটি নিতেই হয়। তোমার তোমার কিছু বলো, তোমার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার মা আছে, বাবা আছে, দাদা আছে। কত সুইট একটা ফ্যামিলি। এই তোমাদের পরিবারে কোনো পাগল নেই? না, তোমার পরিবারের মতো আমার পরিবারে কোনো পাগল নেই। তুমি বেঁচে গেছো। আমি কবে যে এইসব থেকে রক্ষা পাই, কবে যে আসলে মানসিকভাবে আমাকে কেউ একটা সাপোর্ট দিবে, এই জন্য আসলে পিঙ্কুর মতো না, তোমার মতো কাউকে দরকার যে আমাকে মানসিক সাপোর্টটা দিবে। তুমি পারবে না? আমি তোমার কষ্ট বুঝতে পারছি, আমি আছি তোমার পাশে, তোমার জন্য। মন খারাপ? না, মন খারাপ করার মতো মন কি আমার আছে? কি অভিমানী ডায়লগ দিচ্ছ, খিচকানো একটা। আমি আর এখন আগের মতো কাঁদি না নুনা। আচ্ছা, কালকে রাতেও যে চোখের পানি দিয়ে নিজের বালিশটা ভিজেছো আমার লং ড্রাইভের কথা শুনে? চোখের পানিতে বালিশ ভিজে আর কোনো লাভ আছে না।
তোমার বালিশ তো এখন আলাদা, মিস্টার চৌধুরীর ঘরে। কি করব বলো, তুমি আমার কপালে নেই, কিন্তু মনে থেকে আছো। কপালে আমি ছিলাম বলেই তো জানতাম না, কিন্তু তুমি তো আমাকে ফেলে লটারির টিকিট কিনে ফেলেছ। তুমি কি জানো, আমি লফের টিকিটটা কিন্তু জিতেছি। আমার শ্বশুর বাড়িতে সুইমিং পুল আছে। তুমি এখন সুইমিং পুলে সাঁতার কাটো, অথচ একসময় আমি তোমার চোখে সাঁতার কাটতাম না, মনে আছে? সবে মনে আছে আন্তু, কিন্তু চোখে সাঁতার কেটে তো আর জীবন চলে না। আর এই কল্পনার মধ্যে বাস করলে তো আর সংসার হোক না। জীবন একটু হলেও তো লাক্সারি দরকার। সংসার চলে না কে বলেছে তোমায়? এই যে তুমি কল্পনায় এসে আমার সাথে তুমি গল্প করো, সংসার করো, রান্না করো, এই যে আমার কল্পনাতে তুমি শাড়ি পরে আসো বারবার। এটাই সমস্যা আন্দু, তোমার কল্পনাটাও না ঠিক তোমার মতোই ব্যাংকেটেড। তোমার কল্পনায় শাড়ি পরে আসতে আসতে আমার আর ভালো লাগে, অসহ্য। লুনা, তুমি যদি সত্যি সত্যি আমার হয়ে যেতে, আমি তোমার জন্য কি করতাম তুমি জানো? কি করতে? আমি তোমাকে বলতাম, লুনা আজকে তোমার ডাল রান্না অনেক স্বাদ হয়েছে। তখন তুমি আমাকে অভিমান করে বলতে, হয়েছে, অত আহ্লাদ করতে হবে না, কাল আবার ডাল রান্না করবো তোমার জন্য। আন্দু, তুমি জানো আমার মিস্টার চৌধুরী কি বলে? সুইটহার্ট, এত কষ্ট করে রাতের বেলা রান্না করতে হবে না, আজকে আমরা ডিনার বাইরে করব। তুমি কি খাবে বল? এশিয়ার, ইতালিয়া, কোরিয়া নাকি চাইনিজ? আর তুমি? লোনা, আমি এই চৌধুরীদের গল্প শুনতে আমার আর ভালো লাগছে না, তুমি বরং আজকে আসো। শোনো, আমারও কোনো শখ নাই বারবার তোমার কল্পনার মধ্যে আসা। তুমি আমাকে নিয়ে আর চিন্তাও করবে না, আর তোমার কল্পনা তো আমাকে ডাকবে না। না না, আমি আর তোমাকে নিয়ে ভাববো না, তোমাকে কোনো সময় ডাকবো না। শোনো, আমি তোমার বউ হইনি, ভালো হয়েছে, তাহলে ডাল রান্না করতে করতে আমার জীবন কেটে যেতাম। লুনা, তুমি আমাকে কল্পনাতে এসেও শাসাচ্ছ, এটা কেমন কথা হলো না? আমার তো আত্মসম্মান আছে না লুনা? লুনা, লুনা তুমি শোন না, আমি তো একটা প্ল্যান করে ফেলছি। কি প্ল্যান এলো? আমি একটা ফ্যাশন শো করব, তাও আমার নিজের ড্রেস আপ দিয়ে, নিজের ডিজাইনার ড্রেস দিয়ে, অ্যান্ড দিস টাইম আই এম ডেড সিরিয়াস। ওয়াও, ফ্যাশন শো, নাইস। হ্যাঁ, এখন বলতো আমার শো স্টপার কে হতে পারে? কোনো হিরোইন নাকি? দূর, অবভিয়াসলি হিরো। হিরো? কে সেরে? আমাদের রুশো। রুশো? তোরা কত সুন্দর নিজের ক্যারিয়ারটাকে গুছিয়ে নিচ্ছিস, একজন ডিজাইনার, একজন হিরো। আমাকে দেখ, আমি কিছুই করতে পারলাম না। হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছি, আর তোদের দুলাভাইয়ের হোটেলে বসে বসে খাচ্ছি। আর এখন দেখ, আরেকজনের রেস্টুরেন্টে খাচ্ছি। তাহলে নিজের একটা রেস্টুরেন্ট খুলে ফেল, নিজের রেস্টুরেন্টে খুলে নিজের রেস্টুরেন্টে ঘুরতে যাবি, ওখানে বসে বসে খাবি, দাঁড়ায় খাবি, শুয়ে খাবি, কেউ কোনোদিন বাধা দিবে না। তুই তো অস্থির কথা বলছিস রে রুশো। আমার তো অনেক দিনের স্বপ্ন আমি একটা ক্যাফে দিব,
সেই ক্যাফেতে কফির পাশাপাশি কমপ্লিমেন্টারি হিসেবে আমি চকলেট রাখবো। শুধু কফি আর চকলেট বেচবে, কোনো স্ন্যাক্স থাকবে না? স্ন্যাক্স থাকবে তো, তো ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, কলিজা সিঙ্গারা, চিকেন সমুচা, এই মনে করো এই সব কিছুই থাকবে। ছোলা মুড়ি টাইপের কিছু, যেমন ফুচকা, চটপটি এইসব। আচ্ছা, এই মেইন মিলে কিন্তু বিরিয়ানি ছাড়া আমার মনে হয় না ভালো লাগবে ব্যাপার। চিকেন, বিফ না মাটন খাবেন? বিরিয়ানি, চিকেন, মাটন, বিরিয়ানি, মিষ্টি কি বলিস? সবই থাকতে পারে তাই না? একদম সবই থাকতে পারে, সবই থাকতে পারে। স্ন্যাক্স আইটেম তোর চকলেট মুজ, বাটার স্কচ আইসক্রিম এগুলো থাকতে পারে, এগুলো কিন্তু জোস হবে। এই এই ওয়াফেল প্লিজ। ওয়াফেল প্লেট। ম্যাম, কিছু কোল্ড ড্রিঙ্কস? কোল্ড ড্রিঙ্কসের কথা কিন্তু ভাবতে পারি, আস্তে আস্তে ভাবি সবকিছু। সুগার তো, সুগার তো কি হয়েছে? ওকে ম্যাম, থ্যাংক ইউ। 15 মিনিট সময় লাগবে। এই রুশো, থ্যাংক ইউ সো মাচ। তুই আর তুই জোস, তুই যদি আমাকে না বলতে আমার মাথায় তো এই আইডিয়া কখনোই আসতো না। থ্যাংক ইউ। তাহলে তো গাইস আমাদের হাতে একদম সময় নাই, আমাদের তো আজকে থেকে প্ল্যান শুরু করতে হবে। এখনই? হ্যাঁ হ্যাঁ, আজকে থেকে মানে কি? আমরা এখন বাসায় যাব, বাসায় গিয়ে প্ল্যান করব, প্ল্যান করার পর রেস্টুরেন্ট খুলে ফেলবো, রেস্টুরেন্ট খুলে ফেলবো, মিলিয়নার হবে, এরপর বিলিয়নার, এরপর ট্রিলিয়নার, এরপর টাকা টাকা টাকা, গাড়ি বাড়ি সব। ও মাই গড, আমি তো ভাবতেই পারতেছি না আমার আশেপাশে এত কিছু থাকবে। মার্সিডিজ, বিএমডব্লিউ, অডি, ও মাই গড, রোলস রয়েলস। আমাদের লিস্ট করতে হবে, আমাদের কি কি স্ন্যাক্স, কি কি খাবার আইটেম, আমাদের অনেক কিছু করতে হবে। হারি আপ গাইস, চলো আমরা লোকেশন ব্যাকআপ। আমি তোর ঘাড়ে চেপে বসে আছি? হ্যাঁ, তোরে যদি আজকে অফ না করছি, তোরে ব্রো কুল। ঠিক আছে, মেয়েদের একটু ইমপ্রেস করতে গেলে এরকম দুই একটা মিথ্যা কথা বলতে হয়। তুই সেদিন বললি না জামাইয়ের সাথে তুই সংসার করবি না, তো এমনি এমনি ছেড়ে দিব নাকি? নাস্তা নাবুদ করে তারপর ছাড়বো। হ্যাঁ, ঘর মুছবি, একজনে ঝাড়ু দিবি, একজনে বাজার করবি, একজনে বিছানা গুছাবি, একজন বাথরুম পরিষ্কার করবি, বাস সব গেল আমার। ব্যবসা শুরু করার আগে শেষ। 10,000 পাওয়ারের বাল্ব দিও না, আমি এখন আর কাস্টমার খুঁজে পাবো না। চোরাসিতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালা ডাক দিয়ে যায়। জীবনে কুয়াশা, ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।